শতবর্ষী এমসি কলেজ ক্যাম্পাসের ভূর্তকণও পুরোপুরি জেগে ওঠেনি। আঁকাবাঁকা পথ ধরে এক তরুণ ছুটে চলছে নিজের স্বপ্নের দিকে। প্রতিটি পদক্ষেপে লেখা হচ্ছে নতুন এক সম্ভাবনা। সুনামগঞ্জের হাওরপাড়ের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা এই তরুণের নাম দীপ তালুকদার। আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 2টি স্বর্ণপদক সহ 3টি পদক জিতে এখন এমসি কলেজ তো বটেই, পুরো সিলেটের গর্ব এই তরুণ অ্যাথলেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশের 56টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পেছনে ফেলে 1500 ও 5000 মিটার দৌড়ে 2টি স্বর্ণপদক জিতেছেন দীপ। এছাড়া আরও একটি ইভেন্টে পেয়েছেন ব্রোঞ্জ পদক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। দীপের এই সাফল্যে খুশি স্থানীয়রা, তার প্রতিভা মন জয় করেছে তাদের। দীপ এটা অ্যাচিভ করতে চেয়েছে এবং পেরেছে। লাস্ট হচ্ছে 2-1 বছর হচ্ছে ও যে পরিমাণ ট্রেনিং করছে, এটা হচ্ছে অনেক স্ট্রাগল করেছে। আমি চাই দীপ শুধু জাতীয় পর্যায়ে না, এবং দীপ যেন আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করে। তার এই অর্জনে আমরা এমসি কলেজকে গর্বিত করেছে। দীপের জন্য শুভকামনা রইল। দীপের মতো আরও অনেক প্রতিভাবান এমসি কলেজ শিক্ষার্থী রয়েছে, তাদের সবার জন্য শুভকামনা রইল। এই অর্জনটা শুধু আমাদের নয়, আমাদের টোটাল কলেজের এবং টোটাল বাংলাদেশের গর্বিত। 10,000 মিটারে গোল্ড না পাওয়ার আক্ষেপ ও রানে সময় কমানোর কঠিন জার্নির কথা জানালেন এই অ্যাথলেট। এটা জার্নিটা আসলে এতটা সহজ না, যেরকম আপনারা দেখতেছেন আজকের অর্জনগুলো। আমার টাইম লেগেছিল 51 মিনিট 10 কিলোমিটার শেষ করতে, আর এখন আমি শেষ দিই 32 মিনিটে 33 মিনিটে। এখানে আমি 3টাতে পার্টিসিপেট করি, 1500 মিটার দৌড়, 5000 মিটার দৌড় আর 10,000 মিটার দৌড়। 1500 মিটারে আর 5000 মিটারে গোল্ড পাই, আর 10,000 মিটারে ব্রোঞ্জ পাই। 10,000 মিটারটা ছিল আসলে প্রথম দিন, ঘুমও হয় নাই। পরের দিন সকালে প্রপার নিউট্রিশন পাই নাই। দ্যাটস ওয়াই এটা আমার জন্য টাফ ছিল, তা না হলে এটা তো গোল্ড আসতো। বিদেশের মাটিতে নিজের দেশকে প্রতিনিধিত্ব করে ক্রীড়াকে পেশা হিসেবে নিতে চায় এই স্বর্ণবিজয়ী। 40টা ইভেন্ট আমি বাংলাদেশে লং ডিস্টেন্স রানিংয়ে পার্টিসিপেট করেছি, তার মধ্যে ম্যাক্সিমাম ইভেন্টে আমি পোডিয়াম পাই। যেখানে আমার হাইয়েস্ট অর্জন হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ম্যারাথন, সেখানে আমি 4th হয়েছিলাম, যেটার প্রাইজ মানি ছিল 90,000 টাকা। সো আরও অনেক ভালো ভালো প্রাইজ মানি আছে। বাংলাদেশকে যখন আমি রিপ্রেজেন্ট করতে চাই এবং যখন আমি সুযোগ পাবো, তখন অবশ্যই বাইরের দেশে আরও প্রাইজ মানি অনেক বেশি থাকবে। সো সেটার দিক থেকে বলতে গেলে যে ক্রিয়াও একটা পেশা হতে পারে, এটা আসলে পসিবল। দীপের এই অর্জনে উচ্ছ্বসিত তার বাবা মা। আমার ছেলের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই অর্জন নিয়মিত অনুশীলনের মাধ্যমেই সম্ভব হয়েছে। সে যেন দেশের সুনাম বয়ে আনতে পারে এই আশা। এই স্বর্ণবিজয়ী কলেজের ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে বলে জানান অধ্যক্ষ। এত প্রতিযোগিতার মধ্যে 5000 মিটার এবং 1500 মিটারের নয়, 10,000 মিটারের মতো এটি কঠিন দৌড়ে অংশগ্রহণ করেও দীপ তালুকদার সেখানেও ব্রোঞ্জ পদক এনেছে। তাহলে এই সফলতাগুলো এমসি কলেজের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং এমসি কলেজের যে গৌরব গাথা, সেখানে দীপ তালুকদারের নামও অন্তর্ভুক্ত থাকবে। দীপ তালুকদার এমসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী। গত 5 ও 6 মে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ে বিরাট এই সাফল্যে ক্যাম্পাসে প্রশংসায় ভাসছে দীপ। ভবিষ্যতে এই সাফল্যের দ্বারা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত হাওরপাড়ের এই ছেলে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।